রাব্বুল আলামিন এই সমস্ত বান্দাদেরকে, এই সমস্ত গুনাহগারদেরকে করুণার সুরে ডাকতেছেন, রহমতের সুরে ডাকতেছেন। ও ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে আমার গুনাহগার, হে আমার বান্দারা যারা নিজের নফসের উপর জুলুম করেছো, অন্যায় করেছো, অপরাধ করেছো, তুমি আমার কাছে আসো, আমার কাছে আসো, আমি আল্লাহর কাছে তওবা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ ক্ষমা করার জন্য প্রস্তুত, অপরাধ ক্ষমা করার জন্য প্রস্তুত। কিন্তু দুনিয়ার যেই শাসনকর্তা আমাদেরকে দেখি, আমরা দুনিয়ার বুকে আমাদের যে শাসকরা আছে, তারা অপরাধীদেরকে ধরার জন্য, পানিশমেন্ট করার জন্য, শাস্তি দেওয়ার জন্য প্রস্তুত থাকে, ঠিক কিনা? হ্যাঁ, ওই যে কিছুদিন আগে টুঙ্গি ইজতেমার মধ্যে অতর্কিত সাতপন্থীরা হামলা করছে কিনা? রাতের অন্ধকারে আমাদের ভাইরা ঘুমিয়ে রয়েছে, দেয়াল টপকে এসে দেয়াল ভেঙে তারপর তাদেরকে হত্যা করেছে। এবার কি করে সরকার? তাদেরকে ধরে ধরে খুঁজে খুঁজে এনে জেলখানায় ঢুকাইতেছে, ঠিক কিনা? পৃথিবীর বুকে বাদশার নিজাম হলো অপরাধীকে ধরে ধরে এনে জেলখানা ঢুকিয়ে তাকে পানিশমেন্ট করা, শায়েস্তা করা। কিন্তু আমি আপনি এমন এক মহান আল্লাহকে পেয়েছি, এমন এক দয়ার সাগর আল্লাহকে পেয়েছি। ওই আল্লাহ আমাদের জন্য আমাদেরকে ডাকেন, ও আমার বান্দা আসো, আসো আমার কাছে আসো, আমার নাফরমানি করেছ, আমার কাছে অন্যায় করেছ, নিজের নফসের উপর জুলুম করেছ, আমি তোমাকে শাস্তি দিব না, শাস্তি দিব না, তুমি আমার কাছে আসো, আমার কাছে আসো। এসে 2 রাকাত নামাজ পড়ো, নামাজ পড়ে করুণার সুরে কাকুতি মিনতি করে আমি আল্লাহর কাছে দোয়া করো। আমি আল্লাহর সামনে 2 চোখের পানি ছেড়ে দিয়ে মাপ চা, ক্ষমা চা বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে চিরজীবনের জন্য ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। এই হলেন আমাদের রব, এই হলেন আমাদের আল্লাহ, যিনি দয়ার সাগর। এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা শোনো, তুমি যদি কাল কিয়ামতের ময়দানে আকাশ চুম্বি গুনাহ নিয়ে আসো আমার কাছে, আমার দরবারে, আকাশ পরিমাণ তোমার গুনাহ চলে গেছে, জমির পরিমাণ গুনাহ চলে গেছে, কিন্তু এই গুনার মধ্যে তোমার শিরিক নাই, কি নাই? শিরিক করো নাই, এই গুনার মধ্যে তোমার কোনো শিরিক নাই। শিরিক ছাড়া যদি বাকি গুনাহ থাকে, বান্দার কোনো হক না থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাহকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। এটা কে বলেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুই যদি ক্ষমা চাস আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে অবশ্যই অবশ্যই ক্ষমা করে দিব। এজন্য তওবা করতে হবে কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, কায়মনে বাক্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করতে হবে। যারা তওবা করবে তারা বড় দামি হয়ে যাবে, যারা তওবা করবে তারা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সবচাইতে প্রিয় বান্দা হয়ে যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে বলেন, তওবা করলে আল্লাহ পাক ওই বান্দার প্রতি কি পরিমাণ খুশি হন তার দৃষ্টান্ত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মনে করো কোনো এক ব্যক্তি 1 মাসের জন্য সফরে বের হবে। কয় মাসের জন্য? 1 মাসের জন্য সফরে বের হবে। এই সফরের মধ্যে সবচাইতে দ্রুত যান হলো উষ্টি। দ্রুত যান কি? উট। উট উট সবচাইতে দ্রুত যান হলো কি? উট। ওই উট চালাইতে হলে কতদিন লাগবে? 1 মাস লাগবে গন্তব্যে পৌঁছতে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওই ব্যক্তি তার দ্রুতযান উষ্টি নিয়ে দ্রুত গতিতে 15 দিন পর্যন্ত
মরুভূমির মধ্যে চলেছে। এই মরুভূমির মধ্যে চলার পর তার কাজায় হাজত আসছে, তার কোনো প্রয়োজন হয়েছে, প্রয়োজন পূরণ করার পর সে তার উষ্টি থেকে নেমেছে, অথচ তার উটির উপরে তার খাবার আছে, তার পানিও আছে, আর যা যা দরকার সব কিছু উটের উপর আছে। তার প্রয়োজন সারার পর এসে দেখে তার উট হারায় গেছে। কি হয়ে গেছে? উট হারায় গেছে। এখন এই ব্যক্তি মনে করেন কি পরিমাণ পেরেশান, কি পরিমাণ পেরেশান, একটু চিন্তা করে দেখেন কি পরিমাণ পেরেশান। এই ব্যক্তি চিন্তা করলো আমার মৃত্যু ছাড়া উপায় নাই, আমি তো বাড়িতেও ফিরে যেতে পারবো না, আবার আমার গন্তব্যে বুঝতে পারবো না, আমার খাবার দাবার নাই, কোনো কিছুই নাই। লোকটা ডানে খোঁজে, বামে খোঁজে, সামনে খোঁজে, পিছনে খোঁজে, কোথাও উঠ পায় না। পরে চিন্তা করলো এখন তো আমার মরণ ছাড়া উপায় নাই, এখন যে জায়গায় ঘুমাইছিলাম ওখানে যাই, গিয়ে সেখানে আবার মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে শুয়ে পড়ি, যেন আমার মৃত্যু চলে আসে। লোকটা সেখানে গিয়ে তাই করলো, শুয়ে মৃত্যুর প্রহর গুনতেছে। ঠিক এমন সময় তার চক্ষু হঠাৎ করে খুলে গেল। খুলে যাওয়ার পর দেখে তার সামনে ওই উট দাঁড়ানো, উটের উপর তার পানিও আছে, তার সবকিছুই নিয়ে, তার সমস্ত সামানা নিয়ে সামনে দাঁড়ানো। সে লাফ দিয়ে উঠে ওই উটের রশি ধরে বলতেছে আল্লাহুম্মা আনা রব্বি ওয়া আনতা আবদি, ওগো আল্লাহ আপনি হলেন আমার বান্দা, আমার গোলাম, আর আমি হলাম আপনার প্রভু। কি কয়? আল্লাহ আপনি হলেন আমার গোলাম, আমি হলাম আপনার প্রভু। মিন শিদ্দাতিল ফারহি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন এই লোকটাই ভুল কেন করলো? কয় প্রচন্ড আনন্দিত হওয়ার কারণে সেই ভুল করেছে। বলার দরকার ছিল ওগো আল্লাহ আমি হলাম আপনার গোলাম, আর আপনি হলেন আমার প্রভু। কি পরিমাণ খুশি হন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যারা তওবা করবে তাদের জন্য পুরস্কারের ব্যবস্থা রেখে দিয়েছেন। 1 নাম্বার পুরস্কার হলো যারা তওবা করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। 1 নম্বর পুরস্কার কি? যারা তওবা করবে আল্লাহ পাক তাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। 2 নাম্বার হলো আত-তাইবু হাবিবুল্লাহ। 2 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার বন্ধু বানায় নিবেন। যে ব্যক্তি তওবা করবে তার 2 নাম্বার পুরস্কার কি? আল্লাহ রাব্বুল আলামিন তাকে বন্ধু বানায় নেবেন। 3 নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিনের যে বান্দা তওবা করবে আল্লাহ পাক তাকে 3য় নাম্বার পুরস্কার দান করবেন, তা হলো মৃত্যুর সময় আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দেখায় দিবেন। সুবহানাল্লাহ। মৃত্যুর সময় কি আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর সময় তাকে জান্নাত দেখায় দিবেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যারা তওবা করে, খালেস তওবা করে আল্লাহ রাব্বুল আলামিনকে এক হিসাবে মেনে নিবে, অবিচল থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর সময় তার জন্য ফেরেশতা পাঠায় দিয়ে জান্নাত দেখায় দিবেন। সুবহানাল্লাহ। 4 নাম্বার পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন যে তওবা করবে তাকে আল্লাহ রাব্বুল আলামিন 4র্থ পুরস্কার দিবেন, তা হলো তার বালা মুসিবত দূর করে দিবেন। হাদিসের মধ্যে আছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন মান লাজিমাল ইস্তিগফার, যে সদা সর্বদা আল্লাহ পাকের কাছে ক্ষমা প্রার্থনা করবে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এই আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ যে ব্যক্তি সদা সর্বদা পড়বে আল্লাহ রাব্বুল আলামিন জাআলাল্লাহু লাহু মান মিন কুল্লি দাইকিন মাখরাজা,
আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত মুসিবতকে দূর করে দিবেন। এজন্য মুসিবত যদি সামনে আসে, বিভিন্ন বালা মুসিবত যদি কেউ মুসিবতের মধ্যে পড়ে, তাহলে তার জন্য আমল হলো বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়া। আস্তাগফিরুল্লাহ, 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 এই দোয়া বেশি বেশি পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করছেন তার নবীকে দ্বারা, ও নবী আপনার উম্মতকে বলে দেন, আপনার উম্মত যদি মুসিবতের সময়, বালা মুসিবতের সময় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়তে থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার ওই বালা মুসিবত দূর করে দিয়ে বিপদ থেকে উদ্ধার করব। সুবহানাল্লাহ। তে আল্লাহ রাব্বুল আলামিন এই হাদিসের মধ্যে এক নাম্বার বললেন যে তার বিপদ আপদ দূর করে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। আর একটা কথা বলছেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে, অমিন কুল্লি হাম্মিন ফারজা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যে ব্যক্তি সদা সর্বদা আস্তাগফিরুল্লাহ পড়বে, আস্তাগফিরুল্লাহ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সবসময় টেনশন মুক্ত রাখবেন, চিন্তা মুক্ত রাখবেন। চিন্তা নাই, টেনশন নাই, কোনো টেনশন নাই, টেনশন মুক্ত রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন। আমল করবো তো ইনশাআল্লাহ। বেশি বেশি আস্তাগফিরুল্লাহ 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 পড়তে হবে। পড়লে লাভ হবে কি? আমি টেনশন মুক্ত থাকবো। সুবহানাল্লাহ। তারপরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওয়ারাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যে ব্যক্তি বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়বে, আস্তাগফিরুল্লাহ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন জায়গা থেকে রিজিক দিবেন যেখান থেকে রিজিক আসার সে ধারণাও করতো না। যার রিজিকের সমস্যা, ঋণে জর্জরিত, সংসার চলে না, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শিক্ষা দিলেন, ও উম্মত, তোমাকে ধনী হওয়ার আমল শিক্ষা দিচ্ছি, তোমার ঋণ পরিশোধ হওয়ার আমল শিক্ষা দিচ্ছি, তুমি বেশি বেশি আস্তাগফিরুল্লাহ 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 পড়তে থাকো। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই পুরস্কারগুলো দান করবেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করবে। তো 4 নম্বর হলো মুসিবত দূর করে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। 5 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন তাকে টেনশন মুক্ত রাখবেন। 6 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকের ব্যবস্থা করবেন। 7 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে বৃষ্টি নাজিল করবেন। ওই যে মাঝে মাঝে দেখেন না বৃষ্টি হয় না, মাঝে মাঝে কি বৃষ্টি হয় না, বৃষ্টি না হওয়ার কারণে খেত সব ফসল টসল সব নষ্ট হয়ে যায়। আল্লাহ পাক বলেন, কুল ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা সকলেই কি করো? ইস্তেগফার পাঠ করো। ইন্নাহু কানা গফফারা, তিনি হলেন ক্ষমাশীল। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর প্রচুর পরিমাণে বৃষ্টি নাজিল করবেন। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দোয়াগুলো, এই ওয়াদাগুলো আল্লাহ পাকের কাছে এত প্রিয় হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল হাকিমের মধ্যে এই দোয়াগুলো তুলে ধরেছেন। ধরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও বান্দা, তুই যদি আমার কাছে ক্ষমা চাস, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে বৃষ্টি দান করব। তুই যদি আমার কাছে বেশি বেশি ইস্তেগফার পাঠ করস, আমার কাছে বেশি বেশি ক্ষমা চাস, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর মালকে বাড়ায় দিব। কি করব? মালকে বাড়ায় দিব। অবানিন, যার সন্তান হয় না, ডাক্তারের কাছে যাওয়ার দরকার নাই, হুজুরের কাছে এসে পানি পাড়া নেওয়ার দরকার নাই। তার একটা আমল, তা হলো বেশি বেশি ইস্তেগফার পাঠ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সন্তান দান করবেন। অবানিন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা
তো ডাক্তারের কাছে যাওয়ার দরকার নাই, ডাক্তারের পরিচালক হলাম আমি। হুজুরের যাওয়ার কাছে দরকার নাই, হুজুরেরও পরিচালক হলাম আমি। শেষ রাতে উঠে কনকনে শীতের মধ্যে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন কর। অর্জন করার পর গভীর রজনীতে যখন সকলেই ঘুমায় থাকে, কোন মাখলুক জীবিত থাকে না, সকলেই ঘুমায়, নীরব স্তব্ধ, সুন্দর করে 2 রাকাত নামাজ পড়। নামাজ পড়ে সাজদায় পড়ে আমি আল্লাহ পাকের কাছে কান্না করে চা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোরে সন্তান দিব। পীর সাহেব তোরে সন্তান দিতে পারবে না, ডাক্তার তোরে সন্তান দিতে পারবে না, হুজুর তোরে সন্তান দিতে পারবে না। আমি আল্লাহ পাকের কুদরতি পায়ের মধ্যে সাজদা করে কান্না কর, চা, আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিব। আজকে মানুষ আল্লাহ পাকের কাছে না চেয়ে চাই কোথায়? পীরের কাছে যায়, মাজারের কাছে যায়, যায় কিনা? অমুকের কাছে, তমুকের কাছে, অমুক বাবা তমুক বাবার কাছে যায়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোর যা কিছু চাওয়ার আছে আমার কাছে চা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে বলেন, ও আমার উম্মত শোনো, তোমার যদি স্যান্ডেলের ফিতাও ছিঁড়ে যায়, তোমার যদি স্যান্ডেলের ফিতাও ছিঁড়ে যায়, তারপরেও তুমি আল্লাহ পাকের আল্লাহ পাকের কাছে ওই স্যান্ডেলের ফিতা চায় নাও। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, পৃথিবীর সূচনা লগ্ন থেকে শেষ পর্যন্ত যত মানুষ, যত জিন আছে, এরা সকলেই যদি বিশাল এক ময়দানের মধ্যে উপস্থিত হয়ে সকলেই যদি তার প্রত্যেকের ইচ্ছা অনুযায়ী, প্রত্যেকের তামান্না অনুযায়ী যদি আমি আল্লাহর কাছে চাইতে থাকে, আর প্রত্যেকের ইচ্ছা অনুযায়ী আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিতে থাকি, বান্দা চাইতে থাকে আর দিতে থাকি, তারপরেও আমি আল্লাহ রাব্বুল আলামিনের খাজানায় যা আছে কিঞ্চিত পরিমাণও কমবে না। সুবহানাল্লাহ। এত পরিমাণ মালিকের কাছে আছে, আর ওই মালিকরে থুয়া পীর সাহেবের দরবারে করে, নাউজুবিল্লাহ। সন্তান চাওয়ার জন্য পীর সাহেবের দরবারে, মাজারে গিয়ে মালিক দেওয়ার জন্য প্রস্তুত। মালিক শাস্ত্রে উঠে ডাকতেছেন, আলামিন মুস্তাগফিরিন ফাগফির আলা, আলামিন মুস্তারজিকিন ফারজুকহু, আলামিন মুবতালান ফাওয়াফিহু ফি, আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফজর। মালিক ডাকতেছেন শেষ রাতে। হাদিসের মধ্যে আছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যখন সকলেই ঘুমিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন শেষ রাতে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আকাশে চলে আসেন। এসে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বান্দাদেরকে ডাকেন, আসো কি কোন বান্দা যারা সারা জীবন গুনাহ করেছ, আমার কাছে ক্ষমা চাও, আমি মাফ করে দিব। আছে কি কোন বান্দা যে রিজিকের অভাবের মধ্যে আছো, সংসার চলে না, ঋণে জর্জরিত হয়ে গেছো, আমার কাছে চাও, আমি তাকে দিয়ে দিব। আছে কি কোন রোগ শোক গলা ব্যক্তি, হাজারো ডাক্তার দেখাইছো কিন্তু লাভ হয় না, আমি আল্লাহ পাকের কাছে রোগ শিফার জন্য দোয়া করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার রোগ মুক্তি দান করব। সুবহানাল্লাহ। মালিক ডাকে আয় আয় বান্দা আমার কাছে আয়, আমার কাছে চা। আর বান্দা আল্লাহ পাকের কাছে চায় না, বান্দা যায় মাখলুকের কাছে। বান্দাকে কেমনে দিবে? আল্লাহ পাক তো দেওয়ার জন্য প্রস্তুত। হ্যাঁ, আল্লাহ পাক তো দেওয়ার জন্য প্রস্তুত। আল্লাহ আমাকে ডাকতেছেন, আপনাকে ডাকতেছেন, কিন্তু আমরা আল্লাহ পাকে ডাকে সাড়া দিচ্ছি না। এই জন্য সন্তান দেওয়ার মালিক কে? সন্তান পেতে হলে কি করতে হবে? একটা আমল করতে হবে, বেশি বেশি ইস্তেগফার পাঠ করতে হবে, বেশি বেশি ইস্তেগফার পাঠ করতে হবে। সন্তান কথা শোনে না, বউ কথা শোনে না, সংসারের মধ্যে শান্তি নাই। আল্লাহর রাসূল বলেন বেশি বেশি ইস্তেগফার পাঠ কর, বল আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, বেশি বেশি ইস্তেগফার পাঠ করো। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এই টেনশন থেকে মুক্তি দান করবেন। জমিনে ফসল হয় না, কি হয় না?
জমিনে ফসল হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুই ইস্তেগফার কর, বেশি বেশি ক্ষমা প্রার্থনা কর, আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর জমিনের মধ্যে ফসল ফলায় দিব। অনেক ভাই আছে যারা নাকি শরীরের মধ্যে শক্তি পায় না, এনার্জি নাই, এনার্জির অভাব। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শোন, তোর শরীরের মধ্যে শক্তি যোগায় কে? আমি আল্লাহ রাব্বুল আলামিন। তুই বেশি বেশি ইস্তেগফার পাঠ কর, বেশি বেশি ইস্তেগফার পাঠ কর, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর শরীরের মধ্যে শক্তি দিয়ে দিব। সুবহানাল্লাহ। আর সর্বশেষ পুরস্কার হলো, যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে রাজি আর খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি ইস্তেগফার পাঠ করতে হবে। আর গুনাহ থেকে বিরত থাকার, গুনাহ থেকে বেঁচে থাকার সহজ 4টি উপায় আমি বলে দিচ্ছি। গুনাহ থেকে সহজেই বাঁচা যাবে, গুনাহ থেকে সহজেই বাঁচা যাবে, এরকম 4টি উপায় আমি বলে দিচ্ছি, যে উপায়গুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকিমের মধ্যেও বলেছেন, আয়াত দ্বারা প্রমাণিত। তো গুনাহ থেকে বেঁচে থাকার সহজ 4টি আমল হলো, 1 নম্বর আমল হলো, নেককার ব্যক্তি যারা আছে, যারা আল্লাহওয়ালা আছে, যারা আলেম আছে, আলেমদের সঙ্গে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুমিনরা, আল্লাহ পাককে ভয় করো আর নেককার ব্যক্তিদের সংস্পর্শে যাও। এই জন্য নেককার ব্যক্তিদের সংস্পর্শে আসলে গুনাহ মাফ হয়। কি হয়? গুনাহ মাফ হয় 1 নাম্বার। 2 নাম্বার, গুনাহ থেকে বেঁচে থাকা যায়। আচ্ছা বলেন তো দেখি, এই টুপি কার লিবাস? মুত্তাকিদের লিবাস নাকি? এই টুপি কার লিবাস? নেককার ব্যক্তিদের লিবাস। পাঞ্জাবি নেককার ব্যক্তিদের লিবাস। পাগড়ি নেককার ব্যক্তিদের লিবাস। এখন মনে করেন একজন ব্যক্তি, সে একটা জুব্বা পরছে, টুপি পরছে, পাগড়ি লাগাইছে। এখন এই ব্যক্তি কি সিনেমা হলে ঢুকতে পারবে? আপনাদের ইচ্ছে কি মনে হয়, কি সিনেমা হলে ডাকবে? যাবে? কেন যাবে না? কারণ তার পোশাক তাকে কি করবে? বাধা দেবে, ঠিক কিনা? যদি নেককার ব্যক্তিদের পোশাক গুনাহ থেকে বিরত রাখতে পারে, গুনাহকে ছাড়ার প্রতি উদ্বুদ্ধ করতে পারে, তাহলে নেককার ব্যক্তিদের সংস্পর্শে গেলে আরো গুনাহ থেকে বাঁচা যাবে, ঠিক কিনা? এই হলো 1 নাম্বার। 2 নাম্বার হলো, গুনাহ থেকে বেঁচে থাকার 2 নাম্বার উপায় হলো, দুনিয়ার বুকে যত বিপদ আপদ আমাদের আসবে, প্রত্যেকটা বিপদের সময় বলতে হবে, আমার উপরে যে মুসিবত আসছে, এই মুসিবত আমার গুনাহের কারণে আসছে। আমার রিজিকের সংকট আমার গুনাহের কারণে হয়েছে। আমার সন্তানটা মারা গেছে আমার গুনাহের কারণে হয়েছে। আমার টেনশন হয়েছে আমার গুনাহের কারণে হয়েছে। প্রত্যেকটা বালা মুসিবতকে যখন আমি বলবো যে আমার গুনাহের কারণে হয়েছে, তখন আমার থেকে গুনাহ বের হওয়াটা কঠিন হয়ে যাবে, মানে গুনাহ ছাড়াটা সহজ হয়ে যাবে। এই জন্য বালা মুসিবত যখনই আসবে তখন মনে করতে হবে কি, যে আমার গুনাহের কারণেই বালা মুসিবত আসছে, আমার গুনাহের কারণে আমার এই টেনশন আসছে, এই সব বালা মুসিবত আর সব টেনশন আমার গুনার কারণে হয়েছে। যখন এটা মানুষ মনে করবে, তখন তার জন্য গুনাহ ছাড়াটা সহজ হয়ে যাবে। গুনাহ ছাড়ার 3য় নাম্বার উপায় হলো, যেটা সদা সর্বদা মনে রাখতে হবে, তা হলো, যখন আমি গুনাহ করতে যাব তখন চিন্তা করব যে আমার আল্লাহ আমাকে দেখতেছেন। কি? আমার আল্লাহ আমাকে দেখতেছেন। আমি ঘরের যে দরজা আছে, দরজাকে আটকায়া আমি একা একা বিছানার মধ্যে শুয়ে আছি, ওখানে কেউ দেখে না, কেউ দেখে না। দেখে কে? কে দেখে? মা দেখতেছেনি? মাও দেখে না, বাবাও দেখে না, অন্য রুমে আছে। ও যুবক, একটু চিন্তা করে দেখো,
তুমি যখন ঘরের দরজাটা আটকায়া ভিতরে একটা মোবাইল নিয়ে বাজে সিনেমাগুলো দেখো, বাজে পিকচার গুলো দেখো, বাজে ভিডিও গুলো যখন তুমি দেখো, পর্নোগ্রাফি দেখো, একটু চিন্তা করে দেখো যুবক, এই সময় যদি তোমার মালাকুত মউত এসে যায়, তোমার যদি মৃত্যু চলে আসে, তুমি জান্নাতি হবে না জাহান্নামী হবে, একটু চিন্তা করে দেখো। এই জন্য গুনাহ ছাড়ার সহজ ৩য় নম্বর পন্থা হলো সবসময় চিন্তা করবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখতেছেন। যখন গুনাহ করতে যাব তখন মনে করব আল্লাহ রাব্বুল আলামিন পিছন থেকে আমাকে ডাক দেয়, ও বান্দা গুনাহ করিস না, গুনাহ করিস না, গুনাহ করিস না। যখন এই কথাগুলো তুমি অন্তরের মধ্যে ভালো করে ফিট করে নিবে, তখন তোমার জন্য গুনাহ ছাড়াটা সহজ হয়ে যাবে। এই হলো গুনাহ ছাড়ার 3 নাম্বার সহজ উপায়। 4 নাম্বার হলো যখন ভাই আমি আপনি যখন গুনাহ করতে যাব, তখন একটু চিন্তা করব যে আমি যেই গুনাহ করতেছি, আমার এই গুনার পক্ষে 8 জন সাক্ষী আছে। কয়জন সাক্ষী? 8 জন সাক্ষী আছে, 8টা সাক্ষী থাকবে। আমি যেই গুনাহ করব, এই গুনার কাছে 8টা সাক্ষী থাকবে। 1 নাম্বার সাক্ষী হলো যেই জায়গার মধ্যে বসে বসে আমি গুনাহ করতেছি, ওই জায়গা কিয়ামতের ময়দানে আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। তে 8 জন সাক্ষী, কয়জন সাক্ষী থাকবে? 8 জন সাক্ষী থাকবে। 1 নম্বর হলো যে জায়গা আছে, জায়গা সাক্ষী দিবে। 2 নম্বর হলো হাত সাক্ষী দিবে। 3 নম্বর হলো পা সাক্ষী দিবে। 4 নম্বর হলো কান সাক্ষী দিবে। 5 নম্বর হলো চোখ সাক্ষী দিবে। 6 নম্বর হলো আমার স্কিন সাক্ষী দিবে, চামড়া সাক্ষী দিবে। 7 নম্বর হলো ফেরেশতারা সাক্ষী দিবে। 8 নম্বর হলো কিয়ামতের ময়দানে আমলনামা যে দিবে, ওই আমলনামা সাক্ষী দিবে। এই জন্য যখন গুনাহ করতে যাই তখন চিন্তা করব যে 8টা জিনিস সাক্ষী থাকবে। কিয়ামতের ময়দানে এই 8 জন সাক্ষী দিবে আমার বিরুদ্ধে। এই জন্য এই কথা যখন আমি গুনাহ করার সময় মনে করব, তখন আমার গুনাহ ছাড়াটা সহজ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই বেশি বেশি তওবা ইস্তেগফার পাঠ করার তৌফিক দান করেন, আর গুনাহ থেকে বেঁচে থাকবার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।